আজকে হলো সিলভার কাপ মাছ আনছে ওর বাবা। সেই মাছ থেকে দেখো অনেকটা ডিম বের হয়েছে। তো সেই ডিমটাই আজকে রান্না করবো। এই যে দেখো কত বড়, এখানে হলো 4.5 কেজির একটা মাছ। এই যে ডিম হয়েছে। আসসালামু আলাইকুম, কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। তো ডিম আর মাছটা আমি বের করে কেটে কুটে একদম পরিষ্কার করে নিয়েছি। এখানে আদা, রসুন, জিরা আর শুকনো মরিচটা আমি বেটে নিলাম। বরাবরই বলি যে বাটাবাটির মশলাটা অসাধারণ, মানে যে কোনো তরকারি রান্না করলে। তো একটা পাত্রে বেশ কিছুখানি পানি দিয়ে দিলাম 1 চিমটি হলুদ আর একটু নুন। এখন মাছের ডিমটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ডিমটা আমি ভালো মতো সেদ্ধ করে নেব। তো দেখো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এইগুলাকে নামিয়ে নেব। নামিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম একটা পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম কিছুটা শুকনো মরিচ আর হলো রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। এখন নেড়ে চেড়ে এইগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। তো একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন। নুনটা দিতে তো আমি তরকারিতে ভুলেই যাই, মানে মনেই থাকে না এত কিছু দেওয়ার কারণে। তো আমি অল্প কিছু উপকরণ দিয়েই মানে মজার খাবার রান্না করি। তো অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু অনেক মজার খাবার রান্না করা যায়। তো এরকম অল্প কিছু উপকরণ দিয়ে রান্না করে দেখো, ইনশাল্লাহ রেজাল্টটা অনেক ভালো আসবো। তো সেই বাটাবাটির মশলাটাও দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ ফাঁকি। তো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি, যাতে মশলাটা না পুড়ে যায় এর জন্য। তো ভালো মতো সবগুলো উপকরণ আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মাছের ডিমগুলো। আমি কিন্তু মাছের ডিমগুলো একটু আনাম করে রাখবো, কারণ আমার ছোটো মেয়েটা আনাম ডিম খেতে বেশি পছন্দ করে। তো এর জন্য, আর চাইলে তোমরা একদম ছোট করে ঝুরো করে দিতে পারো, কোনো সমস্যা নেই। তবে আমার বাসায় যেরকম খেতে আমরা পছন্দ করি ঠিক ওই রকমটাই দিয়ে নিলাম। তবে এই আনাম করে রান্না করে দেখো, তোমাদের কাছে অনেক ভালো লাগবে। মানে এক পিস মানে আনাম ডিমের অংশ মুখে দিলে, দাঁত দিয়ে কামড়ালে কিন্তু অসাধারণ একটা মজা লাগে। তো আমি সেটাই করলাম। তারপরে নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি। তো ডিমটা তো যেহেতু আগেই সিদ্ধ করে রেখেছিলাম, তো তারপরেও খুরসুনতে একটু মানে ছোট করে দিচ্ছি। পানি দিয়ে নেড়ে চেড়ে এই দেখো একদম ভাজা করে নিয়েছি। এখন এটা আমি নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব। আর মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু একটা গ্রান বের হয়েছে। গ্রানে কিন্তু মন প্রাণ ভরে গেছে। তো এই যে বেড়ে নিচ্ছি। দেখতে যতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ খেতেও দারুণ সুস্বাদু হয়েছে। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে